ফুলকপি রান্না দারুণ হবে, এতগুলো হাত। হ্যালো হ্যালো গাইস, হ্যালো। ধরো ধরো মামি ধরো। হ্যাঁ হনু কিরে হনু হনু চার পাঁচটা এই কিরকম ভালো বেলবো দেখো। হ্যাঁ দেখো সব মায়ের বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে করলে। তুমি আমাদের ঘরটা হনুমান বন্ধ হয়ে গেল। ও তো দুধ খাচ্ছে হয়তো কোথাও। 4:30 থেকে 5টার মধ্যে প্রায় প্রত্যেক দিনই ঘুম থেকে উঠি, কিন্তু এত সুন্দর সূর্যোদয় কোনোদিনও দেখতে পাইনি যেটা আজকে দেখছি। হ্যালো বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো এখন বাজে 5:30 আর আমরা দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। হ্যাঁ, অনেক বছর পর মামা বাড়ি যাচ্ছি। তো মামার বাড়ি প্রপার মামার বাড়ি না, মামার মেয়ের বাড়ি যাচ্ছি। তো দেখো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি আসানসোল স্টেশন। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য একটু রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করলাম। রাত্রে যাই বা দিনে যাই, এই জায়গাটা এত শান্তিপূর্ণ লাগে, মানে রেল কোয়ার্টারগুলো যে কী বলবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশন। 6:13 বাজছে। 2 বছর আগে মনে হয় না, 2 বছর মানে আমরা এখন বসে থাকবো এখানে স্টেশনে কতক্ষণ দেখি। তো বন্ধুরা আমরা এখন ট্রেনে চেপে গেছি আসানসোলে। মাদের সাথে চাপার কথা ছিল, কিন্তু মারা তো এখন আসেনি, মানে ওরা তো এখন উপনানপুরেই আছে। তো ভাবলাম মাদেরকে বলে দিলাম যে ওরা যেন না নামে আসানসোলে, ডাইরেক্ট যেন একদম অন্ডালই নামে। আর আমরা পেয়ে গেলাম, একদম ফাঁকা ট্রেন ছিল, একদম পুরোপুরি ফাঁকা। তো সেই কারণে এসেই সঙ্গে সঙ্গে দেখছি ট্রেনটা ছাড়বে, দাঁড়িয়ে আছে। তো ওই জন্য চেপে গেলাম, চলো অন্ডালে গিয়ে দেখা হচ্ছে। বুবলা বসে আছে, পুরো ফাঁকা ট্রেন, একদম ফাঁকা। বন্ধুরা আমরা চলে এসেছি, এখন মা নেমে যাচ্ছে। তো একদম ফাঁকা ট্রেন ছিল। তো আসার সময় ওই ট্রেনটা একদম ফাঁকা ছিল, চেপে গেছি। আর এখন আবার দেখো অন্ডালে চেপে গেছি, সিউড়িতে নামবো এটাতে। তো তোমার মারা কোলফিল্ডে চেপে গেছে ওখানে আসানসোলে। আর এটা 8টা কততে ছাড়বে বললো? 26, 8:25, 26 এরকম ছাড়বে। ততক্ষণে মনে হয় মারা পৌঁছে যাবে। হ্যাঁ চলো। আস্তে আস্তে সেই বুবলা কই? হ্যাঁ একদম ফাঁকা। 50 বছর বন্ধুরা, মায়া পকড়ি, বেগনি, মুড়ি সব নিয়ে এসেছিল। এখন আমরা যে খাচ্ছি, এক গুচ্ছে নিয়ে এসেছে ভাই, এক গাদা ভরে দিচ্ছে। না ভাত করে দেবে সব। এই দেখো বেগনি করেছে, নিয়ে পুরি দারুণ ঘুরে গেল একদম ট্রেনটা, ওইদিকে ঘুরছে। দেখো কেমন ঘুরছে, দেখো। আমি পরে রেকর্ডিংটা দেখেছি। সোজা হয়ে গেল।
স্টেশনটা ওই দিকে না পাপড় আছে, পাপড় চলে, পাপড়। আমরা পাণ্ডবেশ্বর স্টেশন এরপর এখন আর একটা আছে স্টেশন। এটা মানে অজয় নদী, ময়ূরাক্ষী। আচ্ছা, এটা ময়ূরাক্ষী নদী। হ্যাঁ হ্যাঁ, ময়ূরাক্ষী নদী। আমার মামার বাড়ি তো বীরভূমে। ওদেরও ময়ূরাক্ষী নদী আছে, আর পাশে আছে যোধপুর বলে ওর মাসির বাড়ি। হ্যাঁ, ওখানেও ময়ূরাক্ষী নদী আছে। এখান থেকে বালি নেওয়া হয় না, নদী থেকে বালিগুলো তুলে এখানে স্টোর করে। এইখান থেকে বের করে। হ্যাঁ, ভীমগড় জংশন, এটা হচ্ছে ভীমগড়। না, কে বললো? আমরা এখন স্টেশনে নেমে গেছি, সিউড়ি স্টেশন। এখান থেকে অটো বা টোটো করি বা বাস পাই, যেটাই পাবো সেটাতে করে আমরা এখন আমোদপুর যাবো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সিউড়ি স্টেশন। চলো আমরা এগাচ্ছি, মার বাবা এগিয়ে। আমরা এখন টোটো ধরে নিয়েছি, এরপর আমরা যাচ্ছি এখন আমোদপুর পৌঁছে যাবো। অবশ্যই ওইদিকে বুকলাম আমার রাস্তা, মামার বাড়ির রাস্তা নিতে হবে। মামার বাড়ির রাস্তায় হেঁচাল হবে না, এই হেজাল বাবা আমাদের খুব মনে আছে ছোট থেকে। তুমি তো নামাতো বাসে ইয়েতে, হ্যাঁ হ্যাঁ, এইদিকে এরকম গ্রীষ্ম ধান, চারিদিকে চাষ। আর এরপরে ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ আছে। কথায় আছে মামার বাড়ির আবদার। ছোটবেলা থেকে মামার বাড়ি বছরে একবারই আসতাম, সেটা হচ্ছে দুর্গাপুজোর পর বিজয়া প্রণাম করতে। তো সেই যে মামার বাড়ির মাটির গন্ধ, এই চারিদিকে সবুজ ধানের ক্ষেত, কোনো কোনো সময় সর্ষের ক্ষেত, এইসব দেখতে যে কি ভালো লাগতো বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। না, এই টোটোটা তো মামার বাড়ির ফিলিংসটা দিচ্ছে, যেমন ভ্যান না এখানে লড়ছে ঝক্কর ঝক্কর ভ্যান চালায়। এখন তো ভ্যানের বদলে টোটো। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই মামার বাড়ি আসতে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু বিয়ের পর থেকে একবারও মামার বাড়ি আসা হয়নি। অনেক কাজকর্ম অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমার কোনো না কোনো বাধা পড়েইছে, আমি আসতেই পাইনি। তো যাই হোক, সিউড়ি স্টেশন থেকে টোটো ভাড়া করে দেখো এখন আমরা চলে এসেছি আমোদপুর। আর এই হচ্ছে আমার মামিমা আমাদেরকে নিতে এসেছিল। তো এখন আমরা পৌঁছে গেছি মামার মেয়ের বাড়িতে। তো এখানে এসে দেখছিলাম যে নান্নি মুখে বসে গেছে। এই হচ্ছে দুই ছেলে, আমার মামাতো বোনের, এদেরই পৈতে। তো এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। তো আমরা তো এসেই মানে সঙ্গে সঙ্গে একটু রেডি ফ্রেশ হয়ে পরে একটা শাড়ি পরে নিয়েছি। আর দেখো এখানে সবাই চলে এসেছে, সবাই নিজের মানে ব্যস্ত, বুঝতেই পারছো কাজকর্মের। তো চলো আজকে আমি তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো আমার মামার বাড়ির মানুষজনদের সাথে। সেরকমভাবে মামার বাড়ি কখনোই আসি মানে বিয়ের পর থেকে আসিনি, তো ব্লগ করার পরে আর কি আসবো। তো মামার বাড়ির কোনো ভিডিওই আমার চ্যানেলে নেই, কেউ আমার মামার বাড়ির মানুষজন দেখেনি। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে আশীর্বাদ করছে, হলুদ ঠেকাচ্ছে, এটা হচ্ছে আমার মামিমায়ের মা। মামিমার বাপের বাড়ি হচ্ছে হলদি, তাই আমি হলদির দিদা আর হলদির দাদু বলতাম ছোটবেলা থেকেই। এরপর হলুদ দিচ্ছে হচ্ছে আমার মা। তোমরা তো সবাই আমার মাকে চেনোই। তো একের পর এক আমরা সবাই এখানে হলুদ দিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো, তোমাদের দেখতে খুব ভালো লাগবে।
তো নান্নিমুখ গায়ে হলুদ দেওয়ার পর তারপর এখানে বসুধারা নেওয়া হলো। তোমরা তো জানো যে পৈতের নিয়মগুলো কিন্তু একদম বিয়ের মতো। তো যেহেতু দু ভাইয়ের একসাথে পৈতে হচ্ছে তাই সবকিছুই দুটো দুটো করে করতে হচ্ছে। দেখো এখানে দুটো বসুধারাও নেওয়া হয়েছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা ওইদিকে তো গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর এখন আমি এই যে ওপরে এসেছি, তিনতলার ঘরে এসেছি। এখন এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার নিচে যাব। আর গরম তো একটু একটু করছে, যাই হোক মেঘ মেঘ করে আছে, বৃষ্টিও হতে পারে হলে। চলো বুবলা এখন স্নানে সবাই শুয়ে পড়েছে। হাই করে দাও। হ্যালো গাইস, বাস এবার শুয়ে পড়ো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কেমন শুভ সন্ধ্যা হয়নি, 6টা বাজে। আমরা এখন একটু বাজারে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে। যেখানেই যাই সেখানেই বাজার হাট আমাদের সঙ্গেই থাকে। তো চলো, দেখো মা আর মামিমা এগিয়ে গেছে আর বাবা আর আমি পিছনে যাচ্ছি। এই হচ্ছে আমোদপুর বাজার। তো এখন প্রায় সন্ধ্যে 7টা-8টা বাজে আর রাত্রের জন্য সবজি কাটা হচ্ছে। সবাই মিলে মানে বসে গল্প গুজব করে হাতে পাতে এই অনুষ্ঠান বাড়ির এই কাজগুলো কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর কি বলতো, এই মানে আমাদের ব্যস্ত জীবনের ফাঁকে এই যে দিনগুলো পাওয়া যায় 2-1 দিন, এইগুলো কিন্তু আমাদের সারা জীবন মনে থাকে। তো এখানে মাসি, মা, মামিমা আর আমার মামার মেয়ে একসাথে বসে বসে সবজিগুলো কেটে নিলাম। আর এখন চলে এসেছি ছাদে, রান্না হবে। তো যেহেতু ভিডিও করা হচ্ছে সেই জন্য আজকে রান্নাটাতে সবার ভীষণ ইন্টারেস্ট, সবচেয়ে বেশি তো বুবলার, তোমরা তো জানোই। আর এই হচ্ছেন আমাদের জামাইবাবু, মানে আমার মামাতো বোনের পিস্তত নন্দাই আর কি। তো যাই হোক চলো সবাই মিলে হাতাপাতি এখন রান্নাটা করা যাক, হাসি মজা করতে করতে। এটা আইলো কালি পাতি ফুলকপি আলু তরকারি। পাতি ফুলকপি হয়ে গেল, ওইটা বললে হবে? তুমি করে নাও না রান্নাটা। তুমি এই যে মা দিয়ে দিবে, এরপরে আমি মারাতে খুশি খুশি। হ্যাঁ মামি কি বলছে? কেন তুমি করো? আরে এটা যে আমি কি করছি নাকি, সবাই করছি। হ্যাঁ নুন দিয়ে দেবো? পরে তো আর দেবো না, নুন চিনি দিয়ে দেবো। হয়ে গেছে রে। শুভ হাতে অপ্র নাকি পারবে তো? দেখো আগে ছুঁয়ে দেখে নাও। মাটিটা তুলে দেখ গরম কিনা, একটা করে তুলতে হবে না, মাটিটা তুলে দেখ, যদি কষ্ট হয় ছেড়ে দে। প্যান্ট গুলো এবার দে, দি দে, করে দি দে। হ্যাঁ পারবে না ধরে দে। আজ কিন্তু ফুলকপি রান্না দারুণ হবে, এতগুলো হাত। এবার তুমি যত বড় মজা দিও। এটাতে আদা আর টমেটো আছে দিদি। আদা টমেটো হলুদ এবারে যাতে অনেক পরে দিই। হ্যাঁ এটা কি দিয়ে দিলে গো? এটাই তো স্পেশাল মশলা। এবার কষা। গরম হয়নি, এদিকে রান্না হয়ে গেল। এত বড় কড়াই না, রান্না হয় না। আরে না না লাল ঠিকই হয়েছে। রাত্রে বেলা বোঝা যায় না। অপর আজকে কি দিয়ে খাবে? পরোটা দিয়ে নাকি? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ কাশ্মীরি লঙ্কাগুলো দিল। এইরকম স্টোভ চলো দিও, জল দিও। জল দিতে একটু তেল ছেড়ে আসো। একটু সময় নাও, যত কষায় না তত টেস্ট বাড়ে খাবারের শুনে। তেল বেরিয়ে গেছে, কড়াই ধরে যাবে। তেল না না বেরোয়নি, আর একটু কষানো হবে। কষায় তুই তো কড়াই যেন না লেগে যায় কিন্তু। হয়েছে? ঠিক আছে, ওটা সেদ্ধ হতে দে, থাক। কি শুনি না, অরে অব্র ওখানে সামনে দাঁড়িয়েছিল দেখলি না? ও বলছে কি ভয় পাচ্ছে, ঝাল হয়ে যাবে ঝাল হয়ে যাবে। এটা ঝাল হয় না তো। ওর টেনশন হয়ে যাচ্ছে এত সুন্দর তরকারিটাও খেতে পাবে কি না। বেশি আছে না মামি,
হ্যাঁ লাল রংটাও তো একটু দরকার, চোখে নিয়ে তো বাবা বুগলা তুই কত রান্না করতে শিখেছিস রে, তাহলে এবার থেকে আমাকে রান্না করে ছুটি তো নাকি? অন্ধকার তুমি গাড়ি চালাচ্ছ? হ্যাঁ ও শিখে গেছে চালাতে। কত ড্রিফটটা করতো, বিশাল কি করছো? তেল দিয়ে? হ্যাঁ তেল দিয়ে দারুণ হয়েছে, এটা তো নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ আর এখানে ঝিঙ্গা চিকা প্যাকেট করে আসি নিয়ে এলাম ব্লগে। তো বন্ধুরা এইভাবে আমরা আজকের দিনটা কাটিয়েছিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে পৈতের ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যাবো আমি অর্পিতা।